হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আইসি ৭৪০০ এর মাধ্যমে ন্যান্ড গেটে ভেরিফাই করা যায়। তো এই ন্যান্ড গেট ভেরিফাই করার জন্য আমরা দেখি যে প্রথমে আইসিটা, এই যে ন্যান্ড গেটের যে আইসি ৭৪০০ এর ভিতরে 4টা ন্যান্ড গেট আছে, 1 2 3 4। তো এটারও কনফিগারেশন আগের মতোই, 1 এবং 2 নম্বর যে পিন এই দুইটা হবে ইনপুট, 3 নম্বর আউটপুট, 4 এবং 5 নম্বর পিন ইনপুট, 6 নম্বর আউটপুট, 7 নম্বর গ্রাউন্ড আর 14 নম্বর ভিসিসি। বাকিটা আগের মতোই। তাহলে এখন আমরা যদি ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা একটু দেখি, যে দুইটা ইনপুট 0 হইলে আউটপুট 1, তারপরে আবার যে কোনো একটা ইনপুট 0 হইলেও আউটপুট 1, আবার দুইটা ইনপুট 0 হইলেও আউটপুট 0। তাহলে এইটাই আমরা এখন এই ট্রুথ টেবিলটা এখন আমরা দেখব যে কিভাবে আসলে এমনটা হয় কিনা ন্যান্ড গেটের ভিতরে সেটা। তার জন্য আমাদের যে কম্পোনেন্ট গুলো লাগবে তা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, ব্রেডবোর্ড, আইসি ৭৪০০, এলইডি আর কিছু রেজিস্টর। তাহলে আমরা শুরু করি। আইসিটাকে প্রথমে প্লেস করে নিলাম ব্রেডবোর্ডে। তারপরে 14 নম্বর পিনটা হবে হচ্ছে 14 নম্বর পিনটা পজিটিভ ভিসিসি, আর 7 নম্বর পিনটা হবে হচ্ছে গ্রাউন্ড। সাত নম্বরটাকে গ্রাউন্ড তৈরি করলাম। আমরা গ্রাউন্ড একটা এই পাশেও নিয়ে চলে আসবো রেজিস্টার কানেক্ট করার জন্য। তিন নম্বরটা আউটপুট, এখানে একটা এলইডি লাগাচ্ছি। আর 1 এবং 2 ইনপুট। 1 নম্বরও একটা রেজিস্টার লাগিয়ে 10K রেজিস্টার গ্রাউন্ড করে দেবো। 2 নম্বরও একটা 10K রেজিস্টার লাগিয়ে গ্রাউন্ড করে দেবো। তো আমি আগেই বলেছি যে এই 10K রেজিস্টার লাগানোর কারণ হচ্ছে যে ব্যাটারির ভোল্টেজ অনেক বেশি, যার কারণে এই ইনপুটে এত ভোল্টেজ দেওয়া যায় না। এই রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটাও একটু কমে তারপরে আইসির ভিতরে যাবে। তো এখন যদি আমরা হচ্ছে এই যে প্রথমে আমার কি ছিল, দুইটা ইনপুটই 0 হইলে আউটপুট হবে 1। তাহলে আমি দুইটা ইনপুটে কিন্তু একটাও পাওয়ার দিইনি। তাহলে এখন দেখি আমার এলইডি জ্বলে কিনা। এখন আমি পাওয়ার দিচ্ছি। আমার এলইডি জ্বলছে, এলইডি জ্বলছে। এলইডি জ্বলছে, তার মানে হচ্ছে প্রথমটা দুইটা ইনপুটই যখন 0 আউটপুট তখন 1। তো এখন যদি আমি হচ্ছে একটা ইনপুটে একটা 1 দিই, ইনপুট এ তে যদি আমি ইনপুট বি তে 1 দিলাম, এ তে 0 বি তে 1, তখন হচ্ছে 1। ঠিক একইভাবে আমি যদি এ তে 1 বি তে 0 দিই, এ তে 1 বি তে 0, তার মানে হচ্ছে আউটপুট 1। তো এখন এ তেও 1 বি তেও আমি 1 দেবো। তাহলে এখন দেখি যে হচ্ছে বি তে 1 দিলে কি হয়। এই যে বি তে যখন 1 দিয়েছি আউটপুট 0। তাহলে এই যে সম্পূর্ণ ট্রুথ টেবিলটাই হচ্ছে আমার ভেরিফাই হয়ে গেল। খুবই ইজি। যে যখন দুইটাই 0 ছিল তখন আউটপুট 1 ছিল, যখন A0 B1 ছিল তখনও আউটপুট 1 ছিল, A1 B0 ছিল তখনও আউটপুট 1 ছিল, আর দুইটাই যখন 1 হলো তখন আউটপুট হয়ে গেল 0। তো এইটাই হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল আইসি ৭৪০০ এর মাধ্যমে ভেরিফাই করা। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।